নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এর যে হিস্ট্রি বা ইতিহাস যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের তোমাদের একটা সাজেশন এখানে আমি নিয়ে এসেছি। কারণ তোমাদের পরীক্ষা মাত্র 1 মাস রয়েছে, তোমাদের এখনই সাজেশন দরকার। তোমরা অবশ্যই সেখান থেকে সাজেশন থেকে নিয়ে তোমরা অবশ্যই পড়তে পারো। তো যদি তোমরা সাজেশনটা কিনতে চাও বা নিতে চাও, তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাজেশনটা নাও, তোমরা অবশ্যই এগুলি পড়ো, কারণ তোমাদের আসবে তো এখান থেকেই। ঠিক আছে, তো কোয়েশ্চেন এখান থেকে আসার অনেক চান্স রয়েছে, তোমরা অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে পারো, দেখবে তোমরা পরীক্ষা অনেক খুব ভালো হতে পারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এখান থেকে তোমরা নেবে। তো নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো চলো এখন দেখি আমরা সাজেশনটা কেমন। তো দেখো যে প্রথম যে অধ্যায়টা দেখো, আমি দেখাচ্ছি প্রথম অধ্যায়, এটা হচ্ছে ঈদ প্রতি অস্থির সময়। এখান থেকে তোমাদের যে এমসিকিউ আসবে, প্রথম তোমাদের এমসিকিউ আসবে একটা, একের মান আসবে একটা, 5-এর মান আসবে একটা। তো এমসিকিউ আমি এখানে তোমাদের দিয়েছি, এখানে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নাও। ঠিক আছে, হরপ্পা সভ্যতার বিখ্যাত স্নানাগারটি অবস্থিত কোথায়? এটা মহেঞ্জোদারোতে। ঠিক আছে, তোমরা অবশ্যই এখান থেকে সাজেশনটা নিতে পারো। তো এরপরে দেখো লুথাল কোন নদীর তীরে অবস্থিত? বোগাবর নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো তোমরা এখান থেকে অবশ্যই এটা নিতে পারো, তোমার অবশ্যই এখান থেকে কমন আসতে পারে। তো দেখো সর্বপ্রথম আবিষ্কৃত হরপ্পা সভ্যতার স্থানের নাম কি? হরপ্পা। এটা জন্মাষ্টর কে ছিলেন? মহেঞ্জোদারো খনন কার্য কখন শুরু হয়? মরার ডিপি কি? ঠিক আছে, তারপর দেখো দ্য স্টোরি অফ ইন্ডিয়ান আর্কিওলজি বইটির লেখককে? মহেঞ্জোদারো সবচেয়ে উল্লেখজনক স্থাপত্যকৃতির নাম কি? মনে রাখবে তোমরা যে আপিলে পরীক্ষা হয়েছিল সেই সময় অনেক মানুষ এখান থেকে আমার থেকে সাজেশন নিয়েছিল, তো তাদের অনেকেই এখানে আমি দেখেছি যে কোয়েশ্চেন দেখেছি, অনেক কোয়েশ্চেন সেখান থেকে কমন পড়েছে। তোমরা অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো করার জন্য তোমরা অবশ্যই সাজেশন নিতে পারো এখান থেকে। তোমরা অবশ্যই নিচে যাওয়া নাম্বারে তোমরা সাজেশনটা এখান থেকে মেসেজ করে তোমরা নিতে পারো। মনে রাখবে কল করবে না, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেখান থেকে আমি তোমাদের সাজেশনটা দিয়ে দেবো সামান্য কিছু একটা টাকার বিনিময়ে। ঠিক আছে, দেখো তারপর দেখো হরপ্পার খনন কার্য কে শুরু করেন? এম এস ভাজ। ঠিক আছে, তারপর দেখো এটিগ্রাফি কি? ঠিক আছে, ফার্দার এক্সিবিশন অফ এট মহেঞ্জোদারো বইটি কে লিখেছেন? আর্নেস্ট মেকে। ঠিক আছে, আরো অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখান থেকে, একের মান, আর এটা রাখছে তোমাদের 4-এর মান, মানে 5-এর মানে একটা আসবে তোমাদের এখান থেকে। তো হরপ্পা সভ্যতার পতনের কারণ তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো মহেঞ্জোদারো সভ্যতা যে বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে তার বিবরণ দাও। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলি পরীক্ষায় আসার খুব 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 চান্স রয়েছে, সেইগুলি কোয়েশ্চেনই এখানে আমি দিয়েছি, তো তোমরা অবশ্যই এটা নেবে। 3 নম্বর মহেঞ্জোদারোর নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো তোমাদের থাকছে একটা কোশ্চেন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? এখানে তোমরা রয়েছে সিন্ধু সভ্যতা সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো, এটা তোমরা রয়েছে। তারপর দেখো হরপ্পা সভ্যতাকে কেন নগরকেন্দ্রিক সভ্যতা বলা হয়? এটা এখানে রয়েছে। তারপর দেখো আরো অনেকগুলি রয়েছে এখানে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে রয়েছে। সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। যে কোয়েশ্চেনগুলি সেখানে আসার চান্স রয়েছে আমি সেই কোয়েশ্চেনগুলি দিয়েছি। মনে রাখবে তোমাদের মনে হতে পারে যে 5-এর মানে আমি 10টার উপরে দিয়েছি, কিভাবে হতে পারে? আমরা তো 2টা দিলে 2টা থেকে একটা কমন আসে। মনে রাখবে প্রশ্ন আমি করিনি, যদি বোর্ডের যে প্রশ্ন যদি রয়েছে, যে তোমাদের বোর্ড ফাইনাল যে পরীক্ষা প্রশ্ন যদি আমি করতাম, তো আমি একটা দিতাম, একটাই তোমাদের পরীক্ষায় আসতো, কারণ আমার সব জানা থাকলো সেই সময়। তো আমাদের এটা হচ্ছে পরীক্ষা যেটা আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, তো তোমরা জানবো না বা তোমরা জানো না কোনটা, বা আমরাও জানি না কোনটা আসবে পরীক্ষায়, কিন্তু আসবে তো এখান থেকে, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তো তোমরা দেখবে এখান থেকে কোয়েশ্চেন তোমাদের অবশ্যই আসবে, তো তোমরা অবশ্যই সাজেশনটা নিয়ে তোমরা পড়তে পারো। তো নিচে দেওয়া নাম্বার অবশ্যই তোমরা মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অবশ্যই সাজেশনটা কিনে নিতে পারো। তো চলো এই ভিডিওটা এত পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।